আক্রমণের ঘটনায় আইসিকে কাঠগড়ায় তুলে এসপির দ্বারস্থ মন্ত্রী। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও সিদ্দিকুল্লাহ। মন্তেশ্বরে হামলার ঘটনা আইসিকে কাঠগড়ায় তুলে এসপির দ্বারস্থ হলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দোষীরা গ্রেপ্তার না হলে আগামী 10ই জুলাই কলকাতায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি। বৃহস্পতিবার নিজের কেন্দ্র মন্তেশ্বর বিধানসভায় ঢুকতে গেলে নিজেরই দলের কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। মন্ত্রীকে দেখে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশের সামনে তৃণমূল কর্মীরা মন্ত্রীর ওপর আক্রমণ করে বলে অভিযোগ করেন মন্ত্রী। যদিও এই ঘটনায় মন্তেশ্বর থানার আইসিকে কাঠগড়ায় তোলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বলেন, আমি আশা করিনি যে এই নৈরাজ্য আমাদের তৃণমূলের জামানায় দেখতে হবে। এই নৈরাজ্যের অবসান হতে হবে। যদি এর বিচার না হয় তাহলে আগামী 10ই জুলাই কলকাতায় মহামিছিল বের করা হবে। সিদ্দিকুল্লাহ বলেন, স্থানীয় তৃণমূল নেতা আহমেদ শেখ কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে। কেন তাদের পুষে রেখেছে দল সেটা বুঝতে পারছি না। ঘটনাস্থলে আইসি দাঁড়িয়েছিলেন। আইসির সামনেই আমাকে লক্ষ্য করে বড় আদলা ইট ছুঁড়ে মেরেছে। ডবল কাচ না থাকলে আমার মুখে লাগতো বলে জানান মন্ত্রী। লাঠি সোটা নিয়ে আক্রমণ চালানো হয়েছে বলে জানান সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, এই ক্ষোভ এলাকাবাসীর ক্ষোভ, জনগণের ক্ষোভ। সিদ্দিকুল্লাহ সাহেব এই কেন্দ্রের বিধায়ক হওয়া সত্ত্বেও এই এলাকার লোকজন একটি বিধায়ক সার্টিফিকেট পেতেন না। গত 4 বছর অতিক্রম হয়ে 5 বছর হতে চলেছে। উনি এখানে না এসে সাতগাছিয়া অফিসে এসে তোলা তুলে চলে যেতেন। বিধায়ককে ঠিকমতো কাছে না পেয়ে এলাকাবাসী এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, সংবাদ একলব্য। বলেছি ডাক্তার পাঠাবেন, টেট ব্যাগ দেবো, ওষুধ খাবো, এবং এটা আমি আশা করিনি এই রাজ্য সিপিএমের জামানায় আমাদের টিএমসি জামানায় দেখতাম। অবশ্যই 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 একে তৈরি করা হয়েছে। কে বা কারা করেছে জানি না। এই নৈরাজ্য অবসান হতে হবে। তা নাহলে আগামী 10 তারিখে জুলাইয়ে কলকাতায় মহামিছিল বের করবে প্রতিবাদ, যদি বিচার না। কারা করেছে বলে মনে করছে? কারা মানে সবাই জানে, আবার কারা কি? আহমদ শেখ গুন্ডা বাহিনী করেছে। আমি তাদের কোনো ক্ষতি করেছি? আমার সঙ্গে লেনদেন আছে। কেন তাদের পুষে রেখেছে দল? কেন পতাকা মানুষ মন চালে দেখাতে পারে? সৌজন্যতা একটা আছে, তাই বলে অ্যাটাক করবে? 50 জন 100 জন পুলিশের সামনে থানার আইসি দাঁড়িয়েছিলেন, এত বড় ইট ছুঁড়েছে আমার উপর। ওই ডবল কাঁচ যদি না হতো মুখ ভেঙে যেত। আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাত গেছে উনি 2-1 দিন আসতেন, তুলা তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে। আর সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ। মন্দির বসেই থাকেন, সামনেই থাকেন উনি। বরাবরই যার গাড়িতেই থাকেন। আমি আজকে ওনার গাড়িতে কাল থেকে ডিউটি করছি। উনি বরাবরই সামনের গাড়িতে, সামনের সিটেই থাকেন। কি হলো ঘটনাটা? হলো এরকম দাঁড়িয়ে আছে, ওখানটা ভিড় আছে, কালো পতাকা আছে, পুলিশের গাড়ি আছে, আমিও যাচ্ছি। ওনারা আগে থেকে পরিকল্পনা ছিল, সামনে হয়তো ফ্ল্যাগ ট্লাগ সব নিয়ে দাঁড়িয়েছিল যে ওনার উপরে যে অ্যাটাক হবে সেটা হয়তো আদৌ কেউ বুঝতে পারেনি। হয়তো বিক্ষোভ হতে পারে বা এরকম আমরা দেখেছি অনেক সময় অনেক মন্ত্রীকে বিক্ষোভ করে, গো ব্যাক বলে। কিন্তু এরকমভাবে যে একটা মারার অ্যাটাক হবে সেটা আমি সেকেন্ডে ভাবতে পারি। সেটা মারা যায়, ইট আছে, লাঠি আছে, সামনে ভয়ের চোর হয়েছে, আরও 2-4টে গাড়ি চোর হয়েছে, মোট 5খানা গাড়ি চোর হয়েছে। একটা গাড়ি আমাদের পেছনে ছিল, তার তো মনে শুনছিলাম নাকি অনেক ভাঙচুর হয়েছে, এবং একজন খুব অন্য গাড়িতে ছিল, সে নাকি আরও বেশি আঘাত হয়েছে।
কার মন্ত্রীমশাই ওই যে ইটটা মেরেছে তার জার্কিংয়ে কাঠগুলো একটা পুরো পাউডার টাইপের হয়ে গেছে। এটা তো সেফটি গ্লাস, আপনি মারলে পরে সঙ্গে সঙ্গে ভেঙে গুড়িয়ে যাবে না। এর ভেতরে প্লাস্টিক টাইপের যে আটা থাকে, তার জন্য জিনিসটা গ্রিপ করে গেছে। যদি এমনি প্লেন গ্লাস হতো তাহলে হয়তো আমরা ওই ইটটা তো ওনার বুকেও লাগতো, তো আমার দিকেও মেরেছে, সেটা আমারও বুকে লাগতে পারে। কারা করলো আমি দাদা বলতে চাই, আমি কলকাতার লোক, যেটুকু দেখতে পেরেছি কালো পতাকা ব্যাজ লোক সব ছিল। এই পুলিশ প্রোটেক্ট দিয়েছে, নেই বা কী করতে পারি সেটা আমি আমি তো এটা সেকেন্ডে হয়েছে, আমি কিছু বুঝতে পারছি। কোনো কি রাজনৈতিক দলের পতাকা ছিল? রাজনীতির পতাকা দেখতে পাইনি। আপনার নাম কি? আমার নাম শ্যামল পাল।